ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه الحكيم وفي الفرقان التوحيد সম্ভব হলে সকলে জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عباد الله ورجل قلبه معلق بالمسجد ورجلان تحبا في الله اجتمع عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقه فأخفاها حتى لا تعلم شماله ما لا تنفق يمينه متفق عليه وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান ছেড়ে মুহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শিবে আবু তালিব সে কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব সে কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা
অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি। রাসূল আবার বলে দিলেন, খায়রুল কুরুনি করনি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকিরের মাধ্যমে ভাই কোরআনের সম্মানার্থে ফাঁকা জায়গাগুলো আমরা একটু পুরো করে নিই। একটু উঠলেই হবে ভাই, সামনের জায়গাগুলো আমরা একটু পূর্ণ করে নিই। মাহফিলের সৌন্দর্যকে বৃদ্ধি করে দেওয়ার জন্য একটু উঠে বসি ভাই, একটু উঠে বসি। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে আপনাদের জন্য একটা সুখবর দিতে চাই, যে এটা শুনে আপনাদের হৃদয়ে আনন্দ পাবেন। কথাটা হলো এই মাহফিলের প্যান্ডেলের বাহিরে কোনো একজন মানুষ যিনি চা বিক্রি করছেন তিনি হচ্ছে চাওয়ালা, তিনি ফুচকা বিক্রি করছেন উনি ফুচকাওয়ালা মামা, তিনি পান বিক্রি করছেন উনি পানওয়ালা মামা। কিন্তু যে সকল বান্দাগুলো এই স্টেজের মধ্যে এসে যায় সে সকল বান্দাগুলো আল্লাহ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। উদাত্ত আহ্বান সে সকল ভাইদের প্রতি, এখনো যারা অযথা বাহিরে ঘোরাফেরা করছেন, দয়া করে প্রাণের ভাইয়েরা আমার, আপনারা এই তাফসীরুল কুরআন মাহফিলের সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য বাহিরে নয় বরঞ্চ ভিতরে এসে বসে পড়ুন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কুওয়াতে ইশকে से हर पुस्तक को बाला कर दे, देहर में इसमें मोहम्मद से उजाला कर दे, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, শ্রদ্ধাভাজন শিক্ষক হযরত মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান সরকার, আতাকাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকল বলেন আমিন। আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা সহ তৃতীয় বক্তা, বিশেষ বক্তা, আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন, আল্লাহ তাকে জাতির সেবক হিসেবে কবুল করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যে যুবক ভাইদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল, আমি শুনলাম যে এখানে নাকি এর আগে কখনো মাহফিল হয়নি। আল্লাহ বরকত দিয়েছেন আমাদেরকে, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আল্লাহ শুরু করে দিয়েছেন। এই শুরুটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন এই তাফসীরুল কুরআন মাহফিলগুলো, এই জায়গার মাহফিলটা জারি রাখে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা প্রস্তুত আছেন? আপনারা কি চান আর পরবর্তী সময়ে এই কুরআনুল কারীমের এই মাহফিলটা ধারাবাহিকতা ঠিক থাকে? এটা আমরা চান। কারা কারা চান দু হাত তুলে একটা তাকবীর দেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে এসে আপনাদের কি মনটাকে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আল্লাহকে দেখিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গভীরভাবে স্মরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শের ভিতরে মানবতার মুক্তি, মানবতার কল্যাণ নিহিত। তিনি আমাদের প্রাণ প্রিয় শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার যে সুযোগ, এই সুযোগটা কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আবার বলুন।
এই যে মাহফিল আমরা শুনতে এসেছি বাড়ি থেকে, এর ফজিলতটা কি জানেন? আল্লাহর নবী বলেন, শোনো ও সাহাবা کرام, তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মকে জানায় দিও, আমার উম্মতদেরকে জানায় দিও যে ব্যক্তিগুলো কোরআনুল কারীম শেখার জন্য, জানার জন্য বাড়ি থেকে তাফসীরুল কোরআন মাহফিল অথবা দাওয়াতের কোনো কার্যক্রমে বেরিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে ঘরে ফিরে না যায় এতক্ষণ পর্যন্ত সে মুজাহিদের মর্যাদায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এই মর্যাদা দিয়েই ক্ষান্ত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি বলেন, কোরআনুল কারীম শিখতে এসে অথবা জানতে এসে, আমরা তো এসেছি জানার জন্য, নাকি বলেন? জানার জন্য, কিছু শেখার জন্য। তো এই কোরআনুল কারীম শিখতে এসে এবং জানতে এসে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, কথাটা ভালো করে বুঝবেন, কোরআনুল কারীম শিখতে এসে জানতে এসে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাকে মৃত্যুর পরে ওই জান্নাত দান করবেন যে জান্নাতে স্বয়ং নবীগণ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আজকের এই মাহফিলে এসে আমরা খুশি না বেজার? আবারও রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের যে সময় আমরা এখানে মাহফিল করার সুযোগ পাচ্ছি, বিশ্বের অন্যান্য কান্ট্রিতে তারা এইভাবে কখনো কথা বলার সুযোগ তারা পায় না। তাদের জীবনের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে আমরা যদি এইভাবে এখানে কথা বলি, কে যেন আমাদেরকে এসে উড়িয়ে দেয়, এমন আতঙ্কের মধ্যে তারা রয়েছে। আল্লাহ সে সকল বিশ্ববাসীকে, সে সকল মাজলুমদেরকে হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা শুনতে এসেছি কার কালাম? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের আল্লাহ যে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন বলতে পারেন কেউ? মাশাআল্লাহ, ছোট ভাই তুমি আমার সঙ্গে দেখা করবে, তোমার জন্য একটা পুরস্কার রয়েছে। এতগুলো মানুষের মধ্যে এই যে ছোট বাচ্চাটা একটা উত্তর দিয়ে দিল, আমি আপনাদেরকে প্রশ্ন করলাম যে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এতগুলো মানুষের ভিতরে সে উত্তর দিয়ে দিল যে আল্লাহ ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিলেন, মানব জাতি এবং জিন জাতিকে, মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মানব জাতি এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। প্রাণের ভাইরা আমার, লক্ষ্য করেন, আল্লাহ এক জায়গায় বলেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর এক জায়গায় আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার ভাইরা, এই আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে, আয়াতের শাব্দিক তাফসীর হচ্ছে, আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। তাহলে প্রশ্ন দুইটা হয়ে গেল। আল্লাহ এক জায়গায় বললেন ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আবার অপর জায়গায় আল্লাহ ডাক দিয়ে বললেন মানব জাতি এবং জিন জাতিকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। আমরা যদি রবেরকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা তুমি এক জায়গায় বলেছো ইবাদত করার জন্য সৃষ্টি করেছো, আর এক জায়গায় বললা আল্লাহ তুমি আর এক জায়গায় তুমি বললা মানব জাতি এবং জিন জাতিকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছো। আল্লাহ তখন জবাব দেয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ জবাব দিচ্ছে, শোনো ও আমার বান্দারা, শুনে রাখো আমি আল্লাহ কেন এই কথা বলেছি। শোনো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, পৃথিবীতে এমন মানুষ রয়েছে আমি তাদের ক্ষেত্রে জাহান্নামে দেওয়ার জন্য বলেছি। তারা হচ্ছে, তাদের কলব আছে কিন্তু কলব জিনিস থাকার পরেও তারা সঠিক জিনিসটা অনুধাবন করে না, তাদের অন্তরের ভিতরে অনুশোচনা করে না।
শুধু তাই নয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ রব্বে কারীম কান দিয়েছি তাদেরকে সঠিক জিনিসটা শ্রবণ করার জন্য। আবার প্রাণের ভাইয়েরা, এই কানের মর্ম, যেই ব্যক্তিটার কান নাই সেই ব্যক্তিটাকে গিয়ে যদি জিজ্ঞেস করা হয়, প্রাণের ভাই আমার, তোমার তো এক কানে তুমি শুনতে পাও না, তোমার যদি এই কানটা ভালো করে দেওয়া হয় তোমার ফিলিংসটা কি, তোমার অনুভূতিটা কি, সে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, ভাই আমার তো খুব আফসোস হয় আপনার দুইটা কান দিয়ে আল্লাহর কথাগুলো শুনতে পারেন। মানুষ যখন, আপনার বাবা যখন আপনাকে বাবা বলে ডাক দেয়, আপনার মা যখন আপনাকে বাবা বলে ডাক দেয়, আপনি শুনতে পারেন। কিন্তু ভাই বিশ্বাস করেন ভাই, যা আমার বাবা যখন আমাকে বাবা বলে ডাক দেয়, আমার মা যখন আমাকে কলিজার সন্তান বলে ডাক দেয়, আমি একটা কানে শুনতে পাই না, আমি একটা কান দিয়ে শুনি, আমার খুব কষ্ট হয়। আল্লাহ যদি এটা আমার ফিরিয়ে দিত, প্রাণের ভাইয়েরা মনে রাখেন, আল্লাহ আমাদেরকে যে দুইটা কান দিয়েছে, এই কানের নিয়ামতের শুকরিয়া কিন্তু আদায় করি না। অথচ আল্লাহ জানায় দেন, শোনো, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। বিশ্ববাসীকে আল্লাহ স্পষ্ট ভাষায় ডাক দিয়ে বলেন, আমার বান্দারা শোনো, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ অবশ্যই, অফকোর্স শব্দটা আল্লাহ আরবিতে ব্যবহার করেছেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তো আমাদের নিয়ামতটাকে বৃদ্ধি করে দেব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া না আদায় করো, নিয়ামত পাওয়ার পরেও যদি নিয়ামতটাকে তুমি প্রত্যাখ্যান করে ছেড়ে দাও, আল্লাহ জানায় দেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কঠিন আযাবে তোমাকে গ্রেফতার করবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর ধরা কি ভাই? আল্লাহর ধরা হচ্ছে বড় ধরা। আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ আমাদেরকে সাথ দিয়ে দেন, কিন্তু ছেড়ে দেন না একবারেই। জীবনের কোনো ক্ষেত্রে না কোনো ক্ষেত্রে গিয়ে আল্লাহ আমাদেরকে আটকে দিবেন। সম্মানিত ভাইয়েরা, উদাত্ত আহ্বান আপনাদের প্রতি, দয়া করে আপনারা যদি কোনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকেন, মনে করছেন যারে আমার তো বয়স আছে, কি দরকার, আমার এখন ভালো হওয়ার দরকার নাই, নামাজ পড়বো আগামী বছর থেকে, আপনি জীবন কিন্তু গ্যারান্টি দিতে পারবেন? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, চিরন্তন সত্য। পৃথিবীতে যতগুলো ধর্ম অবলম্বী মানুষ রয়েছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বললেন, যে কোনো ধর্মের লোক বলেন না কেন, এক কথায় তারা বিশ্বাস করে যে আমার একদিন চোখটা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন আপনি চাইলেও আপনার মনে চাইবে ঠিক, আপনি আপনারটা বুঝতে পারবেন, কিন্তু পৃথিবীর কোনো মানুষ সেটা বুঝতে পারবে না। ইস, আরেকবার যদি ফিরে যেতে পারতাম। চোখটা বন্ধ হয়ে যাবে যেদিন, সেদিন আপনার সমস্ত আমার দরজাগুলো বন্ধ হয়ে যাবে। ভাইয়েরা আমার, সেদিন আপনি যতই তাল বাহানা করেন না কেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন না কেন, মালিক আরেকটি বারের জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও, আরেকটি বারের জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও, কিন্তু মনে রাখেন আল্লাহ সেই সুযোগ আপনাকে দিবে না সেদিন। আপনার বাবা মা আছে, আপনার দাদা দাদি রয়েছে, নানা নানি রয়েছে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রয়েছে, সেদিন কিন্তু আপনি কাউকে খুঁজে পাবেন না একমাত্র কাকে ছাড়া? আমার আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভিবে যেদিন মনে আলো দিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার ঘরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাত্রি। সকলেই বলুন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাত্রি,
আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাত্রি। যেদিন আমাদের গহীন রাত্রিটা আসবে, সেদিন যেন আল্লাহ আমাদেরকে ইমানের উপর অবিচল থাকে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা না টানি আমি আমার আলোচনার দিকে সরাসরি চলে যাই। এখন পর্যন্ত যে ভাইয়েরা এখন পর্যন্ত বাইরে ঘোরাফেরা করছেন, অযথা রাস্তায় ঘোরাফেরা করছেন, প্রাণের ভাইয়েরা আমার, দয়া করে আপনারা আসেন। এমনও হতে পারে আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলটা, তাফসীরুল কোরআনুল কারীম থেকে আলোচনা শোনার পরে এমন হতে পারে কিয়ামতের ময়দানে যখন মানুষ পানি দাও পানি দাও বলে চিৎকার করবে, ঠিক সে সময় যখন কোনো মানুষ ওয়ে পাবে না, ঠিক হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলটা নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি আবারও বলছি, যে ভাইয়েরা আমার এখনো মাহফিলের বাইরে রয়েছেন, সামিয়ানার বাইরে রয়েছেন, ভাইয়েরা আসুন। অন্তত আজকের এই তাফসীরুল কোরআনুল কারীম, এটা আপনাদের তো গর্ব করার কথা রে ভাই। আপনাদের এইদিকে নাকি 8-10 বছরও মাহফিল হয় না, এটাই নাকি প্রথমবার। তো সেই হিসেবে তো আপনাদের লোকে লোকারণ্য হওয়ার কথা ছিল। শুনলাম মহিলা প্যান্ডেলে নাকি খুব মানুষ হয়েছে, মহিলা মানুষ আমার মা বোনরা হয়েছে। সে তুলনায় আমাদের পুরুষ ভাইয়েরা তো নাই, নাকি এই এলাকায় পুরুষ নাই। বিশেষ করে আমাদের প্রশাসনের ভাইয়েরা রয়েছেন, আমাদের পুলিশ ভাইয়েরা রয়েছেন, পুলিশ লাইন্সের পুলিশ ভাই রয়েছেন, তারা পর্যন্ত কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন। অথচ এই গ্রামের মানুষই, আপনি এখনো বিছানায় শুয়ে আছেন, আপনি এখনো ফুচকার দোকানে বসে আছেন, আপনি এখনো চা খাচ্ছেন। সম্মানিত ভাইয়েরা আসুন, দয়া করে আসুন। আপনারা তাফসীরুল কোরআন তাকে সাফল্যমণ্ডিত করার জন্য দয়া করে আপনারা এখন পর্যন্ত যারা বাইরে রয়েছেন, তারা সকলেই এই সামিয়ানার নিচে আসুন। আল্লাহ যেন তাদেরকে আসার সুযোগ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আমার আলোচনার শুরুতে সূরাতুল হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহর এই মহান আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের আয়াতটা এমন একটি সময় নাজিল করেছেন, আল্লাহর নবীর মদিনার জিন্দেগিতে মতভেদ রয়েছে। কেউ বলেছেন মক্কার জিন্দেগিতে, কেউ বলেছেন মদিনার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যখন দ্বীনের দাওয়াতগুলো দিচ্ছিলেন, সে সকল মানুষেরা আল্লাহর নবীর দাওয়াতটাকে প্রত্যাখ্যান করে আল্লাহর নবীকে তারা পাথর নিক্ষেপ করেছিলেন। এমন অবস্থা হয়েছিল আল্লাহর নবীর যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক খুলে দিতে লাগলাম, ঠিক সেই সময় দেখছিলাম রাসূলের শরীর থেকে তার তাজা রক্তগুলো ঝরে পড়ছিল। আমি রবের দরবারে ফরিয়াদ করেছিলাম, আয় আল্লাহ তাআলা, পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ তাআলা, এই সকল মানুষদের কি অবস্থা হবে? তারা আজকে রাসূলকে পাথর নিক্ষেপ করলো। আল্লাহর নবীকে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এদের জন্য বদদোয়া করেন তাহলে তো ওরা ধ্বংস হয়ে যাবে। ও নবী, দয়া করে আপনি তাদের জন্য বদদোয়া করে দিন। প্রাণের ভাইয়েরা আমার, কত সুন্দর মায়াবী নবী। তিনি বললেন, না না না, হয়তোবা এরা আজকে বুঝে নাই, আগামীকাল হয়তোবা তারা দিনের ছায়াতল গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যবহার! ইসলাম আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন যে কোন মানুষ তোমাকে আক্রমণ করলো, তুমি তাকে সঙ্গে সঙ্গে মারতে যাও না, তুমি ধৈর্য রাখো। কার প্রতি? আল্লাহর প্রতি ধৈর্য রাখো। অবশ্যই আল্লাহ তোমার সঠিক বিচারটা করবেন, কিন্তু বিশ্বাস রাখতে হবে একমাত্র কার উপরে? এইটাই আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা পৃথিবীর জমিনে আমাকে রব বলে স্বীকার করবে, শুধু রব বলে
স্বীকার করেই ক্ষান্ত নয়। সুম্মাস্তাকামু, আমার প্রতি অবিচল থাকবে, অটল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রব্বে কারীম আসমান থেকে ফেরেশতা নাজিল করে জানায় দেব। কি না জানায় দেব? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ জানায় দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা ঈমানের উপর অবিচল থাকবে, যারা ঈমানের উপর অটল থাকবে, আমি আল্লাহ রব্বে কারীম ঘোষণা করে দিলাম তোমাদের কোনো চিন্তা নাই, ভয়ের কোনো কারণ নাই। আসমান থেকে ফেরেশতা আল্লাহ নাজিল করে ওই ব্যক্তিকে জানায় দেন তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি রব্বে কারীম তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু টিকে থাকতে হবে কার উপরে? ঈমানের উপরে টিকে থাকতে হবে, অবিচল থাকতে হবে ঈমানের উপরে। কিন্তু আমাদের যে ঈমান, মারহাবা, ঈমানটা থাকতে হবে শিরক মুক্ত, ঈমানটা থাকতে হবে বিদআত মুক্ত। ঈমানের ভিতরে কোনো প্রকার কম বেশি করা যাবে না। আমাদের সমাজে এমনও ব্যক্তি আছে যারা নামাজ পড়ে ঠিক, আবার তলে তলে সুদের ব্যবসা করে। এমন ব্যক্তি আছে না নাই? হজ করে ঠিক, অথচ ছেলের বিয়াতে যৌতুকের অভাব নাই, যার কাছে বেশি টাকা পায় সেখানে বিয়ে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? অনেক ব্যক্তি আবার আছে হজ করে ঠিক, হজ করে এসে আবার গ্রামে এসে আবার হাজি সাপ লাগায় দেয়। তারা হজ করে শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য নয়, তারা হজ করে মানুষকে দেখানোর জন্য। প্রাণের ভাইয়েরা আমার, এরকম আবার অনেক ব্যক্তি রয়েছে যারা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের মধ্যে আবার ব্যবসার চিন্তা ভাবনাও করে। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যক্তি আছে কিনা? এমন নামাজ পড়ার কোনো দরকার নাই। তাই তো কেউ বলেন, ও তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে তোমার মনের শয়তানি। কথা বলেন ঠিক কিনা? এক ব্যক্তি প্রতিদিন ঈশান নামাজ পড়তো। কিসের নামাজ পড়তো? ঈশান নামাজ পড়ার সময় ইমাম সাহেবকে বলছে, ভাই আজকে আপনি 3 রাকাত নামাজ পড়াইছেন ঈশার সময়। কয় তুমি কেমনে বুঝলে আমি 3 রাকাত নামাজ পড়াইলাম? কয় আমার দোকান আছে 4টে। কয়টা দোকান আছে? আমার 4টে। আপনি প্রতিদিন যখন ঈশার নামাজ আদায় করেন, আমি 4 রাকাতে 4টে দোকানে হিসাব করি। আজকে তো দেখি একটা দোকানে হিসাব কমপ্লিটই হয়নি, তাতে আপনার নামাজ শেষ। কেমন মুসলমান? ও বলছে, হুজুর আপনি আজকে 3 রাকাত নামাজ পড়াইলেন কেন? আমার তো হিসাবে বলেনি আজকে। প্রতিদিন আপনার 4 রাকাতে আমি 4টে দোকানে হিসাব করি, কিন্তু আজকে তো হিসাব বললো না। এর মতো হতভাগা কেউ আছে? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউনের আয়াত। এটা আমরা অনেকেই জানি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অভিশাপ, পরিতাপ ওই ব্যক্তিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানোর নামাজ পড়ে এবং মনোযোগ রাখেন নামাজের ভিতরে। এরকম নামাজের দরকার আছে? এই নামাজগুলো আসমান থেকে আল্লাহ নিক্ষেপ করে দেয়। নাউজুবিল্লাহ। এই জন্যই বলেন, ও তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে গো তোমার মনের শয়তানি। হজ করিয়া তুমি হয়েছ হাজি, মনটা যে তোমার দারুণ পাজি, সাধারা ধান এক মনে বেচি। কথা বলেন ঠিক কিনা? অনেক হাজি আছে ধান মাপে দিলে তলে তলে দিয়ে দেয়, আছে না এমন? যাক, আমি আপনাদের এলাকার হাজির কথা বলছি না, আমাদের দিকের কথা বলছি। এমন হাজি আমাদের আছে, অনেক হাজি আবার আছে পবিত্র কাবাতে গিয়ে তারা আবার লাইভ দেয়। প্রিয় বাংলাদেশের ভাইয়েরা, ভাই বোনেরা আমার, দোয়া করেন আমরা এখন হজে আছি, হজ করব। হজ করার পরে বাকি সিনেমার শুটিং গিয়ে আবার বাংলাদেশে করবো, এমন পার্সন আমাদের সমাজে আছে কি নাই বলেন? মাহিয়া মাহি চিত্রনায়িকা লাইভ দিয়েছিল যে আমরা এখন হজে আছি, উমরাতে আসছি, আপনারা দোয়া করবেন। আবার দেশে গিয়ে কি করব? বাকি সিনেমার শুটিং করবো। তো এই আমার হাজির দরকার আছে? একটা বাথরুমের ভিতরে যদি টাকা পড়ে যায়,
মানুষ কি ওই টাকাটা নিতে চাবে? দুর্গন্ধযুক্ত একটা বাথরুম, মানুষ ভুল করে ওর আশপাশ দিয়ে যান, ওর মাঝখানে যদি একটা টাকা পড়ে, কেউ নিতে চাবে? সে ধরনের হাজি তুমি এমন জায়গায় চলে গিয়েছো, আল্লাহকে পাওয়ার জন্য চলে গিয়েছো, কিন্তু দুনিয়ার শয়তানি নিয়ে তুমি ঠিকই চলে গিয়েছো। কথা বলেন ঠিক কিনা? গায়ে জুব্বা, মাথায় টুপি, ক্ষতি করো লোকের চুপি চুপি, মনটা যে তোমার দারুণ শয়তানি। ঠিক কিনা? ও তুমি টুপি পরিয়া করবা কি, জুব্বা পরিহা করবা কি, গোপনে তেহে ছেলের বিয়াতে যৌতুক লইছরি। কথা বলেন ঠিক কিনা? অনেক হাজি আছে, অনেক নামাজি আছে, কপালে দাগ করে গিয়েছে। যুবক ভাইরা, তোমাদের শোনা দরকার, বাবা মা যাই বলুক না কেন যে 7 লাখ ছাড়া বিয়ে হবে না, তোমাকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে কার প্রতি? বলেন, ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। রিজিকের মালিক কে? আমি আল্লাহ একমাত্র রিজিকের মালিক। যে আমার প্রতি ভরসা রাখবে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আমার প্রতি বিশ্বাস রাখবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, যুবক ভাই, তোমাকে সতর্ক থাকতে হবে যে আমার বাবা যতই বলুক না কেন 11 লাখ ছাড়া বিবাহ হবে না, আমি সেখানে বিনা ডিমান্ডে বিবাহ করব, এমন নিয়ত আমাদের আছে তো? যে যুবক ভাইরা বিবাহ করেন, তাদের নিয়ত আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। যখন পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনুল কারীমের এই আয়াতটি, আল্লাহর কোরআনুল কারীমের এই বিধানগুলো বাস্তবায়িত হবে, ঠিক সে সময় মানুষ যৌতুক নেওয়ার কোনো সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনুল কারীম যেদিন বাস্তবায়িত হবে, পৃথিবীর সমাজ থেকে সেদিন সুদ মুক্ত হবে, ঘুষ মুক্ত হবে, সেদিন মাদক মুক্ত এলাকা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রশাসনের ভাইরা তারা সর্বদাই অ্যালার্ট থাকে, কোথায় মাদক, তারা মাদক বিরোধী অভিযান চালায়, মাদক বিরোধী অভিযান চালায়। তারা সমাজ থেকে তারা মাদককে নির্মূল করার জন্য তারা অভিযান চালায়। আল্লাহ তাদের এই অভিযান যেন বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও বাকি না রেখে আল্লাহ তাদের যেন হায়াতে বরকত দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রাণের ভাইয়েরা আমার, মনে রাখতে হবে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। সামনে আগে যাই। প্রাণের ভাইয়েরা আমার, হয়েছ তুমি চেয়ারম্যান মেম্বার, মসজিদ মাদ্রাসার নতুন কেশিয়ার, জনগণের ক্ষতি কইরা বারে বার। কথা বলেন ঠিক কিনা? ও তুমি চেয়ারম্যান হয়া করবা কি, মেম্বার হয়া করবা কি, গোপনে তেহে টিসিবির টাকা লইছনি। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, এমন চেয়ারম্যান মেম্বার হওয়ার দরকার নাই যারা গরিবের কাছ থেকে রাতের বেলা ঠিক দিনের কোন এক মুহূর্তে গিয়ে তাদের কাছ থেকে তলে তলে টাকা নেয়। এমন দরকার আছে, এমন লোকের দরকার সমাজে আছে। আল্লাহ যেন বাংলাদেশের প্রতিটা চেয়ারম্যান মেম্বারদেরকে এ সকল অবৈধ কাজ থেকে হেফাজত করার। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রাণের ভাইয়েরা আমার, ইমানের উপর টিকে থাকতে গেলে, ইমানের উপর বিশ্বাস রাখতে গেলে ইমানটা থাকতে হবে মজবুত। কি থাকতে হবে? ইমানের উপর যখন আপনি টিকতে যাবেন, অবশ্যই আপনার প্রতি বাধা আসবে, বিপত্তি আসবে। আপনার প্রতি বাধা আসবে, বিপত্তি আসবে। কেমন বিপত্তি আসবে আল্লাহ এটা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। প্রাণের ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনি শুনে রাখেন, কোরআনুল কারীমের কথাগুলো যখন আপনি বলতে যাবেন তখন আপনার প্রতি কেমন বাধা বিপত্তি আসবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওগো রব্বে কারীম আমাকে জানায়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী
আপনার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনি যখন কোরআনের কথাগুলো বলতে যাবেন, তারা আপনাকে বেঁধে রাখার চেষ্টা করবে, তারা আপনাকে কোনো আবদ্ধ করে বাঁধে রাখবে, তারা কোনো আবদ্ধ করে আপনাকে আটকে রাখবে, অথবা তারা আপনাকে হত্যা করার চেষ্টা করবে। কি করার চেষ্টা করবে? হত্যা করার চেষ্টা করবে। অনবী তারা এটাতেও ক্ষান্ত নয়। তারা আপনাকে দেশ থেকে বাহির করে দেওয়ার চেষ্টা করবে। নবী চিন্তার কোনো কারণ নেই। তারা যে কৌশলগুলো করবে, মনে রাখেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনি মনে রাখেন, আমি আল্লাহ তাআলা তাদের থেকেও অধিক শক্তিময়, অধিক ক্ষমতাময় এবং অধিক কৌশল আমি আল্লাহ জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যতই চাক আপনাকে বন্দী করবে, অথবা আপনাকে হত্যা করবে, অথবা আপনাকে দেশ ত্যাগ করাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমিতে থাকতে পারে নাই শুধুমাত্র কিসের কারণে? কোরআনের কথাগুলো বলার কারণে। আল্লাহর নবীকে সবাই আলামিন বলে রাখতো, যার শাব্দিক অর্থ বিশ্বাসী। কিন্তু আল্লাহর নবী যখন দ্বীনের কথাগুলো বলছিলেন, ঠিক সেই সময় কি করছিলেন? ঠিক সে সময় মানুষটা আলামিন ব্যক্তি বলা ব্যক্তিটাকেই কি বলতো? পাগল বলতো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীকে সাহাবারা কতটুকু মহব্বত করত এবং কত সম্মান করত, এবং তার কতটুকু আদর্শ বাস্তবায়ন তারা তাদের জীবনে করত। ইতিহাস লক্ষ্য করলে দেখতে পারি, আল্লাহর নবীর কোন এক সাহাবী আগামীকাল তার বিবাহ। কি আগামীকাল তার বিবাহ? হঠাৎ করে যুবক ভাইরা, বিশেষ করে তোমাদের জন্য এই ঘটনাটা খুব প্রয়োজন, মনোযোগ দিয়ে রাখেন, মনোযোগ দিয়ে এই ঘটনাটা শোনেন। হয়তো বা এমন হতে পারে এই ঘটনার দ্বারা আপনার জীবনটা পরিবর্তন হতে পারে। সম্মানিত উপস্থিতি, তো আগামীকাল তার সেই সাহাবীর বিবাহ। আল্লাহর নবী সেই সাহাবীকে যুদ্ধের কথা বলে নাই। যেদিন তার বিবাহ, আবার সেই দিন তার আল্লাহর নবীর সঙ্গে কাফেরদের যুদ্ধ। আল্লাহর নবী সেই সাহাবীকে বলে নাই। তো এই সাহাবী কোনো না কোনোভাবে যুদ্ধের কথা শোনার পরে সাহাবী রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনে কোনোদিন আপনার কথা ফেলে দেই নাই। ও নবী, আমি কোনোদিন আপনার কথাগুলো ফেলে দেই নাই, আমি সর্বদাই আপনার কথাগুলো শুনেছি গো রাসূলুল্লাহ। ও নবী, আপনি কেন আমাকে যুদ্ধের জন্য ডাকেন নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো, আমি যদি তোমাকে যুদ্ধের জন্য ডাকি, যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাও, আগামীকাল তোমার বিবাহ, তোমার বাবা মা আমাকে কি বলবে? আমি তার কাছে কি জবাব দেব? সেই সাহাবী রাসূলের দরবারে রাসূলের সামনে বললেন, ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, চিন্তার কোনো কারণ নাই। আমার বাবাকে, আল্লাহর শপথ করে বলছি, আমার বাবাকে কোনো জবাব দিতে হবে না, মাকে কোনো জবাব দিতে হবে না। আপনি দোয়া করে দেন আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এখানে বিবাহের প্রয়োজন নাই। আমি দুনিয়া থেকে যখন চলে যাব আখিরাতে যখন আমার বিচার হয়ে যাবে, বিচার হওয়ার পরে আমি সরাসরি জান্নাতের মধ্যে বিবাহ করব, ঠিক সেই সময় আপনি আমার বিবাহটা পড়াই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত তিক্ত মাখা ঈমান তাদের। প্রাণের ভাইরা, আমার যুবক ভাইরা, বিশেষ করে খেয়াল করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাতটা বুনে দিয়ে বললেন, ও সাহাবী, যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও। যুদ্ধ চলতে লাগলো। সেই সাহাবী তার বিবাহকে বাদ দিয়ে, তার বিবাহ পরিত্যাগ করে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে প্রায় যুদ্ধের মধ্যে শহীদ অবস্থা। শেষ পর্যায়ে আল্লাহর এই সাহাবী, আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ যখন মুসলিমরা বিজয় লাভ করলো, ঠিক সাহাবীকে কখনো খুঁজে পাচ্ছে না। আল্লাহর নবীর সামনে ওই সাহাবী নাই। আল্লাহর নবী সাহাবা কেরামকে বলল, ইয়া আখি, হে ভাই,
হ্যাঁ সাহাবা কেরাম, আমার ওই সাহাবীকে খুঁজে পাচ্ছি না কোথায়। একজন ব্যক্তি দূর থেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে যুদ্ধের ময়দানে শহীদ হতে দেখেছি। আল্লাহর নবী কোনো কথা না বানিয়ে সঙ্গে সঙ্গে বললেন, চলো চলো চলো, ওই সাহাবীকে আগে আমরা কবর দিয়ে দিই, দাফন করে দেখি কি অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে সঙ্গে সঙ্গে চলে গেলেন। ওই রাসূলের সাহাবীর ওই দিকে, তার দিকে তাকিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিটুকু সরিয়ে বললেন, চলো এই ব্যক্তিটাকে, আমার এই প্রিয় সাহাবীকে আমরা দাফন করার ব্যবস্থা করি। দাফনের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে কবর দিবেন, কবর দেওয়ার পূর্বে মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দিকে দেখে প্রথমবার দেখে কান্না করলেন। এমন কান্না করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক পর্যন্ত ভিজে গেল, বুক মুবারক পর্যন্ত ভিজে গেল। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার দিকে তাকিয়ে মুখটা ফিরিয়ে নিলে, একটু হাসলেন। আবার তৃতীয়বার ওই সাহাবীর দিকে তাকিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী হাসতে হাসতে চোখটা ফিরিয়ে নিয়ে বললেন, মুখটা ফিরিয়ে নিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার এই প্রিয় সাহাবীকে আর দাফন করতে দেরি নয়, চলেন চলেন চলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চলো আমরা যত তাড়াতাড়ি পাইকে দাফন করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবা কেরাম জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি কারণে ওই সাহাবীর দিকে দেখে প্রথমবার আপনি চোখের পানি ফেললেন, দ্বিতীয়বার আবার কি কারণে তার দিকে দেখে মুখটা ফিরিয়ে নিলেন, আবার তৃতীয়বার কি কারণে আপনি হাসতে হাসতে বললেন তাকে তাড়াতাড়ি দাফন করে দিতে হবে, ঘটনাটা কি? আল্লাহর নবী বললেন, ও সাহাবা কেরাম, মনে রাখো, আমি দেখছিলাম প্রথমবার যখন আমি তার দিকে তাকিয়ে দেখলাম, আমার অন্তরটা ভরে গেল। অন্তরটা ভরে যাওয়ার কারণে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, ঠিক সে কারণে আমার চোখ থেকে পানি বেরিয়ে গিয়েছে। দ্বিতীয়বার আমি কেন তার দিকে তাকায় হাসলাম তোমরা কি জানো? আমি দেখতেছিলাম আল্লাহ তার জান্নাতের চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি দেখছিলাম জান্নাতের হুররা তার দিকে আসছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তৃতীয়বার আপনি কেন হাসতে হাসতে মুখটা ফিরিয়ে নিলেন? কি ভাই, আপনারা উঠছেন কেন? প্রাণের ভাইরা আমার, শুনে রাখেন, তৃতীয় নম্বর যেই কারণটি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবা কেরাম একটু ধৈর্য ধরো, আমি তোমাকে একটু পরে জানাই দেব। আল্লাহর নবীর সমস্ত সাহাবা কেরাম ধৈর্য ধারণ করলেন এবং পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী বললেন, তোমরা কয়েকটা দিন দেরি করো, আমি রব্বে কারীম আসমান থেকে আল্লাহ যখন এই ওহীটা আমাকে নাজিল করে দিবেন, আমি তো জানি, তারপরে যখন নাজিল করে দিবেন সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জানাই দেব। প্রাণের ভাইরা আমাদের কয়েকদিন দেরি নয়, মাত্র কয়েকটা মিনিট আপনারা দেরি করেন, আমি কিছুক্ষণ পরেই আপনাদেরকে তৃতীয় নম্বর কেন আল্লাহর নবী তৃতীয়বার মুখটা ফিরিয়ে নিলেন, আবার কেন হাসতে হাসতে বললেন তাড়াতাড়ি দাফন করে দিতে হবে, এটা আমি ভেঙে দেব। একটু আমরা আলোচনার দিকে আগে যাই। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব বলে স্বীকার করে, তুম্মাস্তাকামু, অতঃপর তার উপর অবিচল থাকে, তাতানাজ্জালু, আসমান থেকে আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে দেই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আসমান থেকে ফেরেশতা নাযিল করে আমি ওই সকল বান্দাদেরকে জানায় দেই, আল্লাহ তাখাফু, ভয় করো না, চিন্তা করো না, ওয়ালা তাহজানু, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ তাআলা যাদের জন্য জান্নাত দেওয়ার ওয়াদা করেছি, আমি আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু টিকে থাকতে হবে ইমানের উপর। ইমানের উপর যখন আপনি টিকে থাকতে যাবেন, আপনি
এই গ্রামের একজন মানুষ, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, কিছু সংখ্যক লোক আসবে, তারা খোঁচা মারবে আপনাকে। তারা খোঁচা মারবে, দেখ সারা জীবন সিগারেট টানে বেড়ালো, সারা জীবন সুদ ঘুষ খাওয়া বেড়ালো, আজকে মসজিদে হাজির সেজে গিয়েছে। পরিবর্তনটা কিভাবে কখন আল্লাহর পক্ষ থেকে আসবে সেটা একমাত্র কে জানেন? আল্লাহ। আমরা মানুষকে নিয়ে ব্যঙ্গ করি, এমনও হতে পারে সে ব্যক্তি আপনার চেয়ে আল্লাহর কাছে প্রিয়তম। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত মানুষ রয়েছে, তাদেরকে আমরা খারাপ নজরে দেখি, কিন্তু সেই ব্যক্তিগুলো দিন শেষে আল্লাহর কাছে প্রিয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদেরকেও ঠিক রবের দরবারে এমন ভাবে রবের প্রিয় হতে হবে, যেমন ভাবে সাহাবা কেরাম হয়েছেন রবের কাছে প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সর্বদাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা অবলম্বন করার সুযোগ যেন আল্লাহ আমাদেরকে দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো ঈমানটা থাকতে হবে কি? শিরিক মুক্ত, বিদআত মুক্ত। কথা বলেন ঠিক কিনা? তো অনেক ব্যক্তি আবার রয়েছে নামাজও পড়ে, সবে করে, আবার পীর দেখলে পীরের দর্গি টান মারে, নাকি কন? আবার সেজদায় পড়ে যায়। কথা বলেন। অথচ আল্লাহর নবী বলছেন লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ, কবরকে কি বানায় না? সেজদার জায়গা। অনেক ব্যক্তি আবার আছে পীরের দরবারে গিয়ে টান মারে, আবার বলে বাবারে বাবা দে একটা সন্তান দে। সন্তান দেওয়ার মালিক কে ভাই বলেন তো? বিশ্বাস করেন ভাই, সন্তান দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। পীরের ক্ষমতা আছে সন্তান দেয়? আমার মতে ভাই বিশ্বাস করেন, পীরের দরবারে যে ফকির গুলো ভিক্ষা করে, বাবার যদি সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে পীরের দরবারে যেগুলো ভিক্ষা করে, আমার মতে এরা মুকেশ আম্বানির চেয়েও বড়লোক হওয়ার কথা ছিল, কিন্তু যা দেখেন এদের ঘরে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা তো সারাদিন পীরের কাছেই পড়ে থাকে, পীরের কাছে যায় ভিক্ষা চায়, ওখানে মাজারে থেকেই ভিক্ষা চায় মানুষের কাছে। মানুষের কাছে ভিক্ষা চাওয়ার কি দরকার? পীরের কাছে ভিক্ষা চা, মুকেশ আম্বানির চেয়ে বড়লোক হয়ে যায়। কিন্তু তারা কি তা করে? চায় কার কাছে? জনগণের কাছে, নাকি বলেন? আবার টান মারে কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেদিন কি এই পরিচয় দেওয়ার সময় আছে? মানুষ বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, জীবনটা আমার, আমারটা আগে বাঁচুক, আমার নফসের কি হবে? প্রতিবাদ স্বরূপ আমরা বলতে পারি কিরামান কাতিবিন পাইবে যে দিন, কিরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি খাজা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? খালি চোখটা বন্ধ হয়ে যাক, তারপরে দেখা যাবে কোন বাবা তোমার পীর। পীর মানবেন ঠিক আছে, যে পীর আপনাকে শিক্ষা দেয় যে 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে, যে পীর তোমাকে শিক্ষা দেয় অন্যায় কাজ করা যাবে না, যে পীর আপনাকে শিক্ষা দেয় একমাত্র সিজদা করতে হবে, কাকে বলেন? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের চূড়ান্ত ফয়সালা। কার চূড়ান্ত ফয়সালা? আমরা দুনিয়াতে কোন একটা বিষয় নিয়ে যদি মিটিং বসে সামাজিক ভাবে, যখন সামাজিক ভাবে এটা হয় না, তখন আমরা থানায় কেস করি। তারপরেও যখন জেলার আইন আমরা মানি না, তখন হাইকোর্টে আমরা আপিল করি। সেখান থেকে সলভ যেটা করে দেন, যেটা সিদ্ধান্ত সেটা আপনি মানেননি, আপনি মেনেছেন সুপ্রিম কোর্টটা, হাইকোর্টটা, নাকি বলেন? তাহলে 2টা ধাপ আপনি পার করেছেন। অথচ আল্লাহ বলেন শোনো, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের চূড়ান্ত ফয়সালা। সাধারণ ফয়সালা থাকতে পারে দুনিয়াতে,
আলা বদল করতে পারো, কিন্তু না না না, আমি রব্বে কারীম যেই ফয়সালা দিয়েছি এটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি রব ব্যতীত আর কারো ইবাদত করা যাবে। যে পীর আপনাকে এই ধরনের শিক্ষা দেয় সেই পীরের কাছে যান না কেন, কোনো আপত্তি নাই, নাকি বলেন? প্রাণের ভাইয়েরা আমার, যদি আমাদের স্লোগানটা এমন হয়ে যেত, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যখন করে অভিযোগ, আমি বলবো বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। কথা বলেন ঠিক কিনা? এমন পরিচয় যদি আমরা দিতে পারি, কারণ ভাই মনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু একটি মানুষ শুধু বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। তিনি আর কেউ নয়, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ছিলেন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক পাগল আছে শেষ নবীকে আবার শেষ নবী মানতে চায় না, আছে কিনা বলেন? আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু বাংলার জমিনে একটা নাস্তিক গ্রুপ আছে যার নাম হচ্ছে কাদিয়ানী। কথা বলেন ঠিক কিনা? এই বেয়াদবের বাচ্চারা কখনো আল্লাহর নবীকে খাতামুন নবিয়্যিন শেষ নবী মানে না, তারা মানে কাদিয়ানীকে শেষ নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলার ইতিহাসে আমরা দেখেছি, বাংলার জমিনে শুধুমাত্র খাতামুন নবিয়্যিন শেষ নবীটাকে বিতর্ক করতে গিয়ে তারা আমাদের সাধারণ মুসলিমদের উপরে হামলা করেছে। কথা বলেন ঠিক কিনা? পঞ্চগড়বাসী এবার আর কোন ভাবে নয়, সরাসরি আমরা তাদের বিরুদ্ধে মাঠে নামতে চাই। চিন্তার কোনো কারণ নাই। আপনারা খতমে নবুয়তের স্লোগান দিতে থাকেন, আল্লাহর নবী শেষ নবী। পৃথিবীর কোন অবৈধ সন্তান যদি বাধা দিতে আসে, প্রাণের ভাইয়েরা আমরা আপনার সকলেই একমত, একসঙ্গে বাতিল মোকাবেলা করবো। জোরে বলেন ঠিক কিনা? চূড়ান্ত ফয়সালা আল্লাহর নবী শেষ নবী, কোনো কথা হবে না। এই শেষ নবীকে যারা বলবে ইনি শেষ নবী নয়, এটার বিপক্ষে অবস্থান নিয়ে যারা মুসলিমদের গায়ে হাত উঠাবে, সেই হাত আমরা ভেঙে ফেলতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী তাহলে কি নবী? শেষ নবী। কি নবী? এই বিশ্বাস আমাদের আছে? পৃথিবীর ইতিহাসে দেখান তো, পৃথিবীর ইতিহাসে যতগুলো নবী রাসূল এসেছে তারা সাধারণভাবে মৃত্যুবরণ করেছেন, না আল্লাহর খাস কুদরতি রহমত দিয়ে তারা মৃত্যুবরণ করেছেন? আল্লাহর খাস কুদরতি রহমত নিয়ে। আর যে কাদিয়ানী মৃত্যুবরণ করেছেন, এ পাগল বাথরুমের মধ্যে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, চূড়ান্ত ফয়সালা হচ্ছে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কিছু ফেসবুক বন্ধু আছে, এই ফেসবুক বন্ধুর কাজ হলো সারাদিন উল্টাপাল্টা করে ফেসবুক ইমানদার সাজে। স্ট্যাটাস ঠিক, ফজরের নামাজ নাই। কথা বলেন? স্ট্যাটাস ঠিক আছে, নামাজ না পড়লে ঈমান থাকে না। সব ঠিক। বিশেষ করে যে হাদিসটা আমি পড়েছি, এই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে কোন ছায়া থাকবে? শুধুমাত্র একটা ছায়া স্থান বাদ দিয়ে থাকবে না, আল্লাহর একমাত্র আরশের ছায়া থাকবে। নাকি বলেন? এরকম গাছগাছালি থাকবে, এরকম সামিয়ানা থাকবে, বিশ্বাস করেন? সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো গো ও আমার উম্মতের দলেরা, শুনে রাখো,
পৃথিবীর জমিনে শুধুমাত্র যারা নিজেকে ইমানদার বলে দাবি করবে এমন 7 শ্রেণীর মানুষকে কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বে কারীম তিনি আরশের ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো, যুবক ভাইরা শুনে রাখো, নাম্বার 1 হলো ন্যায় শাসক। আল ইমামু আদিলুন, যে ব্যক্তিটা হবে কি ন্যায় শাসক। ন্যায় শাসকটা কিভাবে, কখন থেকে তার উৎপত্তিটা হচ্ছে তার পারিবারিক জীবন থেকে। কিভাবে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, মনে রাখেন ভাই, আপনি আপনার পরিবারের প্রধান কর্তা, আপনি যা বলবেন তাই চলে আপনার পরিবারে, আপনার রাজত্ব। আপনি যদি আপনার সন্তানকে বলেন বাবা শোনো, ফজরের আযান যখন হয়ে যাবে ঠিক সেই সময় তোমাকে মসজিদে যেতে হবে, যখন জোহরের আযান হবে তোমাকে জোহরের সময় মসজিদে যেতে হবে, তোমাকে গ্রামের ভিতরে সমাজের অন্যান্য সন্তানগুলো যখন বক্স বাজাবে তোমাকে সেখানে যাওয়া যাবে না। এই যে আপনি আপনার পরিবারটাকে ঠিক রাখলেন, আপনি আপনার পরিবারের জন্য একজন ন্যায় শাসক। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আবার যখন আপনি আপনার মেম্বার হবেন, মেম্বার হওয়ার পরে আপনি আপনার ওয়ার্ডটা যদি ঠিকভাবে পরিচালনা করেন তাহলে আপনি একজন ন্যায় শাসক। আবার ইউনিয়নের চেয়ারম্যান যখন হয়ে যাবেন, ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পরে আপনি যখন আপনার ইউনিয়নটা এমন ভাবে গঠন করে নেবেন আপনি একজন ন্যায় শাসকের অন্তর্ভুক্ত। শুধুমাত্র এই ন্যায় শাসক দ্বারা উদ্দেশ্য যাই দেশ চালাই তাই নয়, বিশেষ করে প্রশাসনের ভাইয়েরাও রয়েছেন, তাদের ক্ষেত্রে বলি ভাইয়েরা আপনারা একজন ন্যায় শাসক। আপনারা হয়তো বা জানেন না আল্লাহ আপনাদের কত মর্যাদা দিয়েছে। বিশেষ করে সীমান্তে যারা পাহারা দেয়, জনগণের ক্ষেত্রে যারা জনগণকে যারা নিরাপত্তা দিয়ে থাকে আমাদের এই প্রশাসনের ভাইয়েরা, তারা যতক্ষণ ডিউটিতে থাকে, যতক্ষণ মানুষের টহল দিয়ে দেয়, রাত্রের বেলা আপনি যখন ঘুমায় যান আপনাকে যখন টহল দেয়, ঠিক সে সময় আল্লাহ রব্বে কারীম খুশি হয়ে তাদের আমলনামায় নফল ইবাদতের সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের জন্য ভাই এটা আল্লাহর একটা খাস রহমত। আপনারা যখন আমাদের জন্য, আমরা যখন রাত্রে বেলা ঘুমিয়ে যাই, আমাদেরকে যখন আপনারা পাহারা দেন, আমরা অনেক সময় ইবাদত করে যে সওয়াবটা পাই, আপনারা আমাদেরকে পাহারা দিয়ে সেই সওয়াবটা পান। আল্লাহ আপনাদের আমলনামায় আরো সওয়াব লিপিবদ্ধ করে দেখ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে হচ্ছে ওই যুবক, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কেটে দেয়। যৌবন বয়সে আল্লাহর ইবাদতে অনেক মানুষ আমরা রয়েছি যে যারা যখন সিজদা করার শক্তি থাকে তখন সিজদা করি না, যখন সিজদা করার সময় থাকে সে সময় ঠিক আমরা পূজার মন্দিরে গিয়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যখন রোজা করার শক্তি থাকে সে সময় গ্যাস্ট্রিক বলে কাটায় দিই। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে কিনা? এই যুবক ভাই, তুমি তো খালিদ বিন ওলীদের উত্তরসূরি যুবক, তুমি তো খালিদ বিন ওলীদের উত্তরসূরি যুবক। ছাত্র ভাই, তুমি তো আবু সাঈদ আর মুগদের উত্তরসূরি যুবক ভাই। তুমি সিদ্ধান্ত নাও তোমার সমাজটা তুমি মাদক মুক্ত রাখবে। কথা বলেন ঠিক কিনা? তুমি সিদ্ধান্ত নাও তোমার দ্বারা তোমার আর বন্ধুগুলোকে যেন ফজরের নামাজে গিয়ে কাতারে তারা দাঁড়াতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন বন্ধু তুমি গ্রহণ করো যে বন্ধুর কারণে তুমি হয়তোবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের একটা পথ ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে যুবক রাতের বেলা ইমো, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে চ্যাটিং না করে রবের দরবারে সিজদায় পড়ে যায়, রবের দরবারে সিজদায় পড়ে গিয়ে রব্বে কারীমকে ডাক দিয়ে বলে, মালিক, জীবনে আমি অসংখ্য অগণিত গুনাহ করেছি রব্বে কারীম। আয় আল্লাহ তাআলা, আজকে থেকে আমি তওবা করলাম, আজকে থেকে আমি তওবা করলাম। মালিক গো, আমি আর কখনো ভুল পথে অগ্রগামী হব না, আর ভুল পথটাকে কখনো আমি বেছে নেব না। আমি এতদিন সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি,
আমি এতদিন অত্যাচার করেছি, জুলুম করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও গো আল্লাহ। আমি আর কখনো অবৈধ পথটাকে বেছে নেব না, আমি তোমার পথে চলতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, শোনো ও আমার উম্মতরা, তোমাদের জন্য সুসংবাদ হলো, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে ক্ষমা করে দেয়, তোমরা যখন তওবা করো, তোমাদের চোখের পানি যখন তোমাদের নাকের আগে আসে, আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে এমন ভাবে ক্ষমা করে দেন যেন সবে মাত্র তুমি জন্মগ্রহণ করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, মনে রাখেন আমি কিন্তু 3 নম্বর ঘটনাটা বলি নাই। এটা কি আপনারা শুনতে চান না? কারা কারা শুনতে চান একটু দুহাত তুলে দেখান দেখি। লিল্লাহি তাকবীর। তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত আছেন? এমন একটা তাকবীর দেন যে তাকবীরের চোটে আমাদের ঈমানটা যেন আরো প্রখর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, এক আল্লাহকে ছাড়া কাউকে করি না তো ভয়। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, আমি ঘটনায় ওখানে আটকে দিয়েছি। আবার কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা যে 7 শ্রেণীর বান্দাকে আরশের নিচে ছায়া দান করবেন, তাদের মধ্যে 2টি পয়েন্ট বলেছি। প্রাণের ভাইয়েরা, আমাদের মা বোনরা এসেছেন, অনেক মা বোনরা এসেছেন, তারা আবার হয়তোবা চিন্তা করছেন যে হুজুর শুধু শুধু পুরুষদের কথাই বলে, আমাদের কথা কিছু বলে না। আমার মা বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়াটা একদম সহজ। আপনাদের দুনিয়া থেকে যখন আপনারা চলে যাবেন, আপনাদের জান্নাতে যাওয়া একদম সহজ। মনে রাখেন, শুধুমাত্র 4টি কাজ যদি আপনারা করতে পারেন, 4টি কাজ যদি আপনারা করতে পারেন, তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষামান। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1 হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে আপনাকে আদায় করতে হবে, সহিভাবে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ যদি আপনার আউয়াল ওয়াক্তে আদায় করেন, নাকি আল্লাহ সুবহানাহু তাআলা বলেন জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখা, কোন সমস্যা ব্যতীত যদি রমজানের রোজাগুলো আপনারা আদায় করেন, আল্লাহ তাআলা বলেছেন এইটা জান্নাতে যাওয়ার একটা সহজ মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর একটা মাধ্যম হচ্ছে আপনি আপনার সতীত্বের হেফাজত যদি করেন, আপনি যদি নিজেকে ঠিক রাখেন, আপনি যদি শুধুমাত্র আপনার স্বামীর জন্য নিজেকে বিসর্জন দেন, কোন অবৈধ পথকে বেছে না নিয়ে বৈধ পথে যদি আপনি আপনার স্বামীকে সময় দেন, আপনার স্বামীর জন্য আপনি দেহ মন ঠিক রাখেন, আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য এইটাই 3 নম্বর একটা রাস্তা। ধরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, সময় তো মা বোনেরা, 4 নম্বর যে কথাটি, এইটা আমি একটু পরে বলছি। আমি একটু আমার আলোচনাটা গোছায় নেই। আপনারা জানেন যে আমাদের এত সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছে আমাদের এই যুবক ভাইয়েরা, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে যে নামটি না বললেই নয়, বিশেষ করে মানিক ভাই সহ এই এলাকার আপনাদের মসজিদের ইমাম এবং খতিব সাহেব, ওনারা যে পরিশ্রমটি করেছে, এটা অত্যন্ত তাদেরকে ধন্যবাদ দেওয়ার একটা সুযোগ। কেন তারা এতটাই কষ্ট করেছে, আমি শুনেছি 2 জন নাকি খুব পরিশ্রম করেছেন। আল্লাহ তাদেরকে যেন এর পূর্ণাঙ্গ যাজা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন যে এই মাহফিল করতে গিয়ে আমাদের একটা খরচ হয় না ভাইজান? আপনি আপনার একটা পরিবার যখন চালান, একটা মানুষকে যখন আপনি দাওয়াত করেন, 2-4 জন মানুষকে যখন আপনাদেরকে দাওয়াত করেন, তো দাওয়াত করতে গিয়ে অবশ্যই আপনার কিছু খরচ হয় না বলেন? অবশ্যই কিন্তু খরচ হয়। এত সুন্দর একটা আয়োজন আমরা করেছি, অবশ্যই কিন্তু একটা খরচ রয়েছে। আপনারা জানেন, এটা ঠিক তো নাকি? বিশ্বাস করেন ভাই? সেই বিশ্বাসের জায়গা থেকে আমি সময় নেব না, মাত্র 2-4-5 মিনিট আমি সময় নেব। আমি আমার আলোচনা শেষের দিকে টানায় যাব। মনে আছে কি ওই যে আল্লাহর নবী 3বার কেন ওই সাহাবের দিকে তাকাইলেন, এটা মনে আছে আপনাদের? আবার আমি 2 জন মানুষের কথা শুধুমাত্র বলেছি। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কি করবেন?
কিয়ামতের ময়দানে কি করবেন? আরশের নিচে জায়গা দিবেন। ধন্যবাদ ভাই, যুবক ভাই। আর মহিলাদের ক্ষেত্রে বলছিলাম 4টি কাজ করলে তাদের জন্য জান্নাত। পয়েন্ট কিন্তু সবারই একটা বাকি আছে। বিশেষ করে ঘটনাটাই এই আকর্ষণটি, কেন আল্লাহর নবী তৃতীয়বার হাসতে হাসতে বললেন যে এই সাহাবীকে তাড়াতাড়ি দাফন করে দিতে হবে? এটা শোনার দরকার আছে? আছে? সাধারণ মানুষ বললে আমরা কান্না করতে করতে শেষ করে ফেলাই, কান্না করতে করতে শেষ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। অথচ আল্লাহ নবী হাসতে হাসতে বললেন তাড়াতাড়ি জান্নাতে তাড়াতাড়ি কবর রাখতে হবে। কেন বললেন ভাই? মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক এক আজব কথা, যে কথাটি হৃদয়ে আপনার নড়া দেয় রে ভাই। এই কথাটি শোনার দরকার আছে? ভাইরা, আমি সময় নেব না, আমি একটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। কোন ভাইটি আছেন যে আপনারা একটু এসে আমাকে 2000 টাকা দান করবেন? আপনি যদি বিপদে পড়ে যান ভাইজান, এখনো যদি আপনার একটা অসুস্থ হয়ে যায়, আপনি কিন্তু টাকাকে টাকা মনে করবেন না, টাকাকে টাকা মনে করবেন না। আপনার গরু বিক্রি করে হলেও, আপনার গরু বিক্রি করে হলেও কিন্তু আপনি ঠিক চিকিৎসা চালাবেন না? বলেন ভাই, আজকে আপনি দিতে যাচ্ছেন না, কিন্তু মনে রাখেন এমন একটি সময় আসবে যে সময় আপনাকে, আপনার মনে এমন একটা অনুশোচনা হবে, সেই সময় যদি আমি দান করতাম। 2000 টাকার কোনো ব্যক্তি নাই, এত বড় একটা এলাকা ভাই, 2000 টাকার ব্যক্তি নাই। আপনারা এত আর্থিক সংকট। প্রাণের ভাইয়েরা আমার, 1000 টাকা শুধুমাত্র 2 থেকে 3 জন অথবা 5 জন আমি নিব। 1000 টাকা কে আছেন? বিশেষ করে মহিলা প্যানেলে আমার অনেক মা বোনেরা রয়েছেন। আপনারা যদি চান নগদেও দিতে পারবেন, অথবা সময় নিয়ে আপনারা দিতে পারবেন। এমন একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তিকে আগে চাই, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, পুরুষ হোক অথবা মহিলা হোক। আমার মা বোনেরা রয়েছে, অনেকেই মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে একটু আগে দেন। আপনার বাবা যদি থাকতো, আপনার মা যদি বেঁচে থাকতো, প্রাণ ভাই আপনার দিতেন না? সুমন ভাই 1000 টাকা। আল্লাহ তাকবীর। আল্লাহ সুমন ভাইয়ের দানকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমার এই যে বান্দাটা দান করেছে প্রিয় সুমন ভাই, আল্লাহ জানি না তার বাবা বেঁচে আছে কিনা, মা বেঁচে আছে কিনা। আল্লাহ তাআলা তার শ্বশুর কুল, শাশুড় কুল থেকে, পিতৃকুল, মাতৃকুল থেকে যারা চিরজন্মের মতো আল্লাহ বাসবাগান নিচে শায়িত, পরওয়ারদিগারে আলম রব্বে কারীম, আল্লাহ তাআলা সেই অন্ধকার কবরটাকে তুমি আলোকিত করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বেশি সময় আমি নিতে চাচ্ছি না ভাইজান, আমি ঘটনাটা শেষ করে দিব। তার আগে একটু আমাদের দানটা একটু উঠায় নেই, কারণ আপনারা জানেন ভাইজান, এটা খরচ কিন্তু অবশ্যই হয়েছে, এটা আপনারা জানেন, অবশ্যই খরচ হয়েছে আমার ভাইজান। দেরি করবেন না, আসুন আপনারা 500 টাকা। কে আছেন ভাইজান? আসেন, আমি মুসাফির মানুষ, আমি দোয়া করে দিয়ে যাব ভাইজান। কিয়ামতের ময়দানে যেই 7 শ্রেণীর মানুষ আরশের নিচে জায়গা পাবে, তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কি নাম ভাই? রাহি। আল্লাহ তাআলা তোমার আরেক বান্দা প্রিয় রাহি ভাই, আল্লাহ তাআলা 500 টাকা দান করেছেন। আল্লাহ তোমার এই বান্দার দানটাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা তার জানে মানে তুমি বরকত দিয়ে দাও। জোরে বলেন আমিন। আমিনু আমিনু আল্লাহ আমিনু, দানকারীর জন্য হয়ে যাও জামিনো। মারহাবা বলেন। প্রাণের ভাইরা আমার, মনে রাখেন 7 শ্রেণীর মানুষ আমি কিন্তু বলছিলাম, তার মধ্যে একটা হচ্ছে যারা দান করবে। যারা দান করে ঠিক এই সকল ব্যক্তিগুলোকেও আল্লাহ কিয়ামতের ময়দানে কিন্তু আরশের নিচে জায়গা দিবেন। একটা সওয়াবের জন্য আপনি দৌড়াতে থাকবেন, একটা সওয়াবের জন্য আপনি দৌড়াতে থাকবেন, কিন্তু সেদিন আপনার বাবা আপনাকে একটা সওয়াব দিবে না, মা আপনাকে একটা সওয়াব দিবে না। মা বলবে আমার বিবাহ হয় নাই, বাবা বলবে আমি তো বিবাহ করিনি, আমার সন্তান কোথা থেকে আসলো। সন্তান বলবে আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। প্রাণের ভাইয়েরা আমার, দেরি করবেন না। মা বোনেরা যারা আছেন, অনেক মা বোন রয়েছে, আপনারা দয়া করে একটু টাকাটা পাঠায় দেন। যদি কেউ থাকে কর্তৃপক্ষ, কেউ একজন মা বোনদের প্যান্ডেলে পাঠায় দাও। কর্তৃপক্ষ কোথায়? দয়া করে আপনার মা বোনদের ওখানে একটা
ছোট বাচ্চাকে পাঠায় দেন যে নাম বলে টাকাটা দিতে পারবে। আমার ভাইরা আসুন, আপনার 200, 400, 500 কে পাবেন আমার হাতে একটু মুসাফা করে দিয়ে দেন। ভাই আমি মুসাফির মানুষ, আমি দোয়া করে দিব। ভাই মুসাফির মানুষ, আপনি এখনই অসুস্থ হলে ভাই আপনি কিন্তু টাকাকে টাকা মনে করবেন না। এখনই যদি আপনার বাবা বলে, আমার মা বলে, আজকে যদি আপনার বাবা বেঁচে থাকতো, আপনার মা বেঁচে থাকতো, যদি বলতো আপনার সন্তান, প্রাণের সন্তান যাদের মৃত্যুবরণ করেছে, সে যদি বলতো যে বাবা আমার জন্য আসার সময়, বাজার থেকে আসার সময় তুমি এটা নিয়ে আসিও। আজকে যেই মাকে আপনি কবরস্থানে রেখে দিয়েছেন, সে মা আপনার দিকে তাকায় আছে যে আমার ছেলে আমার জন্য কিভাবে হাদিয়া পাঠায়। তাদের একমাত্র হাদিয়া পাঠান কি ভাই? লিয়াকতের আল্লাহ তোমার এক বান্দার 100 টাকা দান করলো, আল্লাহ তোমার এই বান্দার দানকে কবুল করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণের ভাইরা আমার, আসলে আমি বেশি সময় নিতে যাচ্ছি না ভাই, একটু আসুন না, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। সকলে বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার ভাইরা, আপনারা 100 টাকাকে বড় মনে করছেন, 200 টাকাকে বড় মনে করছেন। আমার প্রাণের ভাইরা, আমি আবারও আপনাদের প্রতি আমি অবাক হয়ে গেলাম, আপনারা এতগুলো মানুষের মধ্যে 2000 টাকা শুধুমাত্র উঠলো। প্রাণের ভাইরা আসুন, আপনারা একটু উদার মনে একটু দান করেন রে ভাই। আজকে যদি আপনার বাবা বেঁচে থাকতো, মা বেঁচে থাকতো, আপনার বাবা যদি বেঁচে থাকতো, মা যদি বেঁচে থাকতো, বাবা যদি বলতো সন্তান বাজার থেকে আসার সময় আমার জন্য একটা মাছ নিয়ে এসিও, আপনি কিন্তু আপনার বাবার কথাটা ফেলতে পারতেন না। আপনার বাবা ঠিক গোরস্থানে এইভাবে চাইয়ে আছে কখন আমার সন্তান আমার জন্য একটু সব পাঠানোর ব্যবস্থা করে দেয়। প্রাণের ভাইয়েরা আমার, এইটা একটা সব পাঠানোর কিন্তু ব্যবস্থা রে ভাই। ওগো ভাই যা, অনেক বাবা রয়েছে, অনেক মা রয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা তোমার এক বান্দা, কি নাম ভাই, অনেক কিন্তু আল্লাহ আল্লাহ তাআলা তোমার এই বান্দাগুলো আল্লাহ তাআলা নাম গোপন রেখে দান করেছে। আল্লাহ তুমি তোমার এই বান্দাগুলোর জন্য আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা অবলম্বন করার সুযোগ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণের ভাইরা আমার, অনেক মা বাবা রয়েছে, মা বাবা এবং বউ পরিবারের ভিতরে সমন্বয় করতে গিয়ে, আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ তাআলা তোমার এক বান্দা আরো 100 টাকা দান করেছে, আল্লাহ তোমার এই বান্দার দানটাকে তুমি কবুল করে নাও। প্রাণের ভাই আমার, অনেক পরিবারের ভিতরে বাবা রয়েছে, মা রয়েছে, আবার বউ রয়েছে, তারা একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। বাবা মাকে দেখতে পারে না, মা বাবাকে দেখতে পারে না, বউ তার শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। প্রাণের ভাইরা আমার মনে রাখেন ভাই যান, আচ্ছা রিজু, আল্লাহ তাআলা তোমার এক বান্দা আল্লাহ তাআলা রিজু দান করেছে, আল্লাহ তার মনের জিজ্ঞাসাগুলো তুমি পূর্ণ করে দাও। আমি অবাক হয়ে যাচ্ছি, মা বোনদের প্যান্ডেল থেকে এখন পর্যন্ত আমি 1 টাকা পাইলাম না, এটা কথা? মুমিনুল হাসান, আল্লাহ তোমার এক বান্দা দান করলো, আল্লাহ তোমার বান্দার দানটাকে কবুল করে নাও। ওগো মা, অনেক মা রয়েছেন, গর্ভধারিণী মা রয়েছেন, আপনারা তো জানেন সন্তান হারানোর বেদনা কেমন। আপনার মা আপনাকে হারিয়েছে, আপনার বাবা আপনাকে হারিয়েছে, আপনি আপনার বাবা মাকে হারিয়েছেন। আল্লাহ তাআলা মাসুদ নামে তোমার আর এক বান্দা আল্লাহ দান করলো, তোমার বান্দার দানটাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা তোমার আর এক বান্দা আল্লাহ মুরব্বি চাচা দান করেছে, আল্লাহ তোমার এই বান্দার দানটাকে তুমি আল্লাহ কবুল করে নাও। প্রাণের ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, অনেক
বাবা রয়েছে, মা রয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানের জন্য কর্তব্য হচ্ছে তার বাবাকে এমন ভাবে কথা বলবে, এমন নরম সুরে কথা বলবে, কখনো ধমক দিয়ে কথা বলবে না, তাদের মুখ থেকে যেন শব্দটি বের না হয়, এমন ধরনের কখনো কথাবার্তা বলবে না। প্রত্যেক বউ যারা রয়েছেন, আপনারা যারা আপনার নিজের বাড়ি ত্যাগ করে পরের বাড়িতে এসে আপনারা যারা সংসার করছেন, সে সকল আল্লাহ তাআলা তোমার রঞ্জু নামে আরেকবার না দান করুন। আল্লাহ তোমার এই বান্দার দানটাকে কবুল করে নাও। প্রাণের ভাইরা আমার, প্রত্যেক পরিবারের স্ত্রী যদি তার শ্বশুর শাশুড়িকে তার মা বাবার মতো মনে করত, মনে রাখেন ভাই যান, এই সমাজে আর তালাকের মতো বিচ্ছেদ আর হতো না। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবা মা রয়েছে, অনেক স্ত্রী রয়েছে যারা সঠিকভাবে তাদের শ্বশুর শাশুড়িকে তারা দেখাশোনা করতে চায় না। মেয়েদের একটা জাতিগত স্বভাব হচ্ছে, তারা মনে করে পৃথিবীতেই তার বাবা মা তার ভাই বোনই ভালো, স্বামীর বাড়ির কেউ ভালো নাই। এটা একটা তাদের জাতিগত স্বভাব। তার ভাইয়েরা আমার, মা বোনেরা, আপনার কষ্ট নেবেন না। আল্লাহ তাআলা তোমার আরো দুইজন বান্দা দান করেন। আল্লাহ তোমার এই বান্দার দানগুলো কবুল করে নাও। প্রাণের ভাইরা আমার, মা বোনেরা, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনি যে পরিবারে যাবেন সেই পরিবারের সদস্যদেরকে আপনার নিজের কলিজার মতো করে আপন করে নিতে হবে। তাহলে দেখবেন আপনার সংসারে এমন শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে যাবে। আল্লাহ তাআলা তোমার আর একবার দান করুন। তোমার এই বান্দার দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রাণের ভাইরা আমার, স্বামী আর স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক হবে? স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্ক হবে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক, পৃথিবীর সবচেয়ে দামি সম্পর্ক হচ্ছে স্বামী আর স্ত্রীর মধ্যে। অনেকেই স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। অনেকে আবার বলে, তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, তোমার মতো কালো আর কেউ নাই। আরে তুমি তো সুন্দর, তোমাকে আর দেখতে মন চায় না। ভাইরা আমার, মনে রাখেন, আপনি যেই মেয়েটাকে বলছেন, বিশেষ করে যুবক ভাইরা, যে মেয়েটাকে আপনি বলছেন যে তোমাকে আর দেখতে মন চায় না, তুমি সুন্দর নও। পৃথিবীর ইতিহাসে একজন নাম রয়েছিল বাদশাহ মামুনুর রশিদ। আল্লাহ তাআলা তোমার ছোট্ট বাচ্চা দান করল, তোমার এই বান্দার দানটাকে তুমি কবুল করে নাও। ভাইদার একটা কথা মনোযোগ দিয়ে শোনেন, মা বোনেরা যারা রয়েছেন, তারা একটা ঘটনা আমি আপনাদেরকে সরাসরি এই ঘটনাটা খোলামেলা বলছি। রাখেন, পৃথিবীর ইতিহাসে একজন বাদশা ছিল যার নাম হচ্ছে মামুনুর রশিদ। এই মামুনুর রশিদ তার স্ত্রীকে একদিন ডাক দিয়ে বলছে, শোনো, তুমি নাকি খুব সুন্দর, তো আমার ঘর থেকে দেখি, আমার যখন ঘুমিয়ে যাই, ঘুম আসার পরে আসমান থেকে যে চাঁদটা ওঠে, সেই চাঁদ তো আমার ঘরে আলো দেয়, সূর্য আমার ঘরে আলো দেয়। তুমি নাকি এত সুন্দর, তাহলে তোমার আলোটা কোথায় থেকে আসে? তোমার আলো তো আমি দেখি না, লাইট কেন জ্বালানো লাগে? তুমি যদি এতই সুন্দর হও, তুমি যদি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হও স্ত্রী, তুমি যদি আমার কাছে সবচেয়ে দামি সম্পদ হও, তুমি যদি সবচেয়ে সুন্দরী হয়ে থাকো, তাহলে তোমার শরীর থেকে কেন লাইট জ্বলে না? কি একটা আজব প্রশ্ন। বাচ্চা মামুনুর রশিদ এক পর্যায়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, শোনো, আগামীকাল ফজর পর্যন্ত তোমার জন্য একটা টাইম, তোমার জন্য একটা সময় আমি দিয়ে দিলাম। এই সময়ের মধ্যে তুমি যদি বলতে না পারো তুমি সুন্দর নাকি আসমানের এই চারটা সুন্দর, আমি সঙ্গে সঙ্গে তোমাকে, ফজরের সূর্য যখন উদয় হয়ে যাবে, আমি সঙ্গে সঙ্গে তোমাকে তালাক দিব। কি একটা আজব ব্যাপার, যে তুমি সুন্দর না ওই আসমানের চাঁদ সুন্দর? আরে তুমি স্ত্রী সুন্দর নাকি ওই চাঁদটা সুন্দর? তুমি স্ত্রী সুন্দর নাকি ওই চাঁদটা সুন্দর? এর প্রমাণ যদি আমাকে না দিতে পারো, তাহলে কিন্তু আমি তোমাকে তালাক দেব। ফজরের সূর্য যখন উদয় হবে তখন তুমি অটোমেটিকলি তালাক হয়ে যাবে। কি একটা আজব প্রশ্ন। রাত যত গভীর হয়ে যায়, প্রাণের ভাইরা আমার, রাত যত গভীর হয়ে যায়, স্বামী স্ত্রী দুইজন দুই পাশে বিছানায় তারা চোখের পানি ফেলছে, আমি এটা কি বলে ফেললাম। বাচ্চা মামুনুর রশিদ বলে, আমি এটা কি বলে ফেললাম। এদিকে আবার তার স্ত্রীর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আহারে, আমার স্বামীর সঙ্গে প্রায় দীর্ঘদিন সংসার করলাম,
এতদিন সংসার করার পরে আমার স্বামী আজকে এটা কিভাবে কথা বলতে পারলো যে আমি সুন্দর নাকি চাঁদ সুন্দর? এই প্রশ্নের জবাব যদি না দিতে পারি তাহলে তো আমি অটোমেটিক তালাক হয়ে যাব। প্রাণের ভাইরা আমার, বিশেষ করে মা বোনরা রয়েছেন, আপনাদের এই ঘটনাটা সুন্দর, আপনাদের এই ঘটনাটা শোনা প্রয়োজন যে আপনারাই সুন্দর নাকি ওই চাঁদটা সুন্দর। এটা কিন্তু আপনি আপনার স্বামীকে জবাব দিতে পারবেন যে শোনো, ওই চাঁদটা সুন্দর নয়, আমি সুন্দর, তার প্রমাণ কিন্তু লাগবে। আপনি যে বলবেন তার প্রমাণ কিন্তু আপনাকে দিতে হবে। ওগো মা, এখনো যারা রয়েছেন, এখনো যারা আপনারা দান করেননি, মা গো মা, এমনও কি আপনার নাই যাদের কাছে 500 টাকা নাই, 1000 টাকা নাই, 2000 টাকা নাই? আপনার সন্তানের কথা মনে করে, বাবার কথা মনে পড়ে, আপনার নাতির কথা মনে পড়ে, মা গো মা, আপনার সন্তানের মঙ্গল কামনা করে আপনি কি দিবেন না 500 টাকা? আপনি কি দিবেন না 1000 টাকা? মনে রাখেন, আপনার সন্তান, অনেক অনেক মা রয়েছে যাদের সন্তানটা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে। সেই সন্তানটা যদি আমার আপনার কাছে এসে বায়না করতো, মা গো মা, আমাকে আজকে তুমি এই জিনিসটা কিনে দাও, আমাকে যদি এই জিনিসটা তুমি কিনিয়ে না দাও, আমি আজকে বাড়িতে যাব না, আমি আজকে স্কুলে যাব না, তখন 200-400 কেন 2-4-5,000 টাকা খরচ করতে আপনি বাধ্য। কেন? আপনার সন্তান বলেছে। সেই সন্তানকে অনেকে হারিয়েছেন। আবার অনেক মা বোন রয়েছে যারা তাদের আদরের বাবা মাকে হারিয়েছে। যে বাবার কাছে আপত্তি করতো, বাবা আমাকে এইটা কিনে দাও, মার কাছে আপত্তি করতো, মা আমাকে জামা কিনে দাও। প্রাণের ভাইয়েরা আমার, প্রাণের মা বোনেরা আমার, সেই বাবা নাই আজকে, সেই মা দুনিয়াতে নাই। তাদের কথা মনে করে হলেও, তাদের শান্তি কামনা করে হলেও আপনারা একটু টাকা পয়সা দিয়ে দান করে যান। এই দান আপনার কখনো ফুরিয়ে যাবে না। এমনও হতে পারে কিয়ামতের মাঠে আপনারা যখন একে অপরের কাছে দৌড়াতে থাকবেন, আল্লাহ কোনো একটা ওসিলা খুঁজে দিয়ে, এমন হতে পারে আজকের এই কালেকশনের টাকা দিয়ে, আজকের এই দানের টাকাগুলো কাল কিয়ামতের ময়দানে এটা একটা সদকে জারিয়া হিসাবে কবুল করে নিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা বোনদের পালা। আপনারা যদি টাকা পয়সা না দেন, আপনি সুন্দর না চাঁদ সুন্দর, এই প্রশ্নের জবাব কিন্তু আপনারা আপনার স্বামীকে দিতে পারবেন না। এই প্রশ্নের জবাব যদি আপনারা দিতে চান, শুনতে চান, আপনার স্বামীকে দিতে চান যে শোনো, ওই চাঁদটা সুন্দর না, আমি তোমার ঘরে সুন্দর, এটার উপর যদি আপনি ঠিক থাকতে পারেন, ঠিক থাকার জন্য একটা অবশ্যই একটা শক্তিশালী কোনো না কোনো জিনিস দরকার, প্রমাণ দরকার। তো সেই প্রমাণটা কিন্তু আমি আপনাদেরকে দিব, ঠিক। কিন্তু তার আগে আপনারা যারা এখনো দান করেননি, অন্তত এই কথাটা শোনার জন্য হলেও আপনি দান করে যান। মা গো মা, এই দানটা আপনার হারাই যাবে না, এই দানটা আপনার কিছু হবে না। কর্তৃপক্ষ কোথায়? মাহফিল কর্তৃপক্ষ কোথায়? এবার আপনারা 2টা রুমাল আপনারা ছেড়ে দিন। অনেক মা বোনরা রয়েছে তাদের কাছে হয়তো বা 100 টাকা নেই, তাদের কাছে 20 টাকা রয়েছে, 30 টাকা রয়েছে, তারা হয়তো বা লজ্জাতে দিতে পারছে না। অনেক ভাইরাও হয়তো বা তারা দিতে পারছে না। মাহফিল কর্তৃপক্ষ কোথায়? দয়া করে তোমরা 2টা রুমাল, একটা মহিলা প্যান্ডেলে, একটা পুরুষ প্যান্ডেল দিয়ে দাও তাড়াতাড়ি। আমার ভাইয়েরা ঘটনার দিকে চলে যায়। প্রাণের ভাই জান আমার, প্রাণের ভাই যা মনে রাখেন, আমি যে কথাগুলো বলছিলাম, আমি যে কথাটা বলছিলাম, 7 জন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ছায়া পাবে। তাদের মধ্যে 2 জনের কথা বলেছিলাম। নাম্বার 1 হচ্ছে 2270 টাকা মহিলাদের ওখান থেকে আসছে। আল্লাহ তাআলা তোমার এক বান্দি, আল্লাহ রাবিয়া নামে আল্লাহ তাআলা তোমার এক বান্দি তার স্বামীর জন্য দান করেছে। আল্লাহ মনে রাখো, আল্লাহ তুমি চেয়ে দেখো, আল্লাহ তোমার ওই বান্দি তার স্বামীর কথা মনে করে যে দান করেছে। আল্লাহ তাআলা তুমি তার স্বামীকে, আল্লাহ তাআলা জীবন চালাতে গিয়ে হয়তো বা ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল করেছে। রব্বে কারীম, তোমার ওই বান্দার স্বামীকে, আল্লাহ তোমার ওই বান্দির স্বামীকে আল্লাহ তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ তোমার যে বান্দিগুলো দান করেছে, আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা রব্বে কারীম,
জীবনটা চলানোর একটা সহজ উপায় তুমি করে দাও। আল্লাহ তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর নবী বিশ্ব নবীর প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণের ভাইরা আমার, যেই কথাটি বলছিলাম তার আগে আমি আর 2 থেকে 3টা মিনিট সময় নিয়ে নিই। আপনারা যারা এখনো দান করেননি, প্রাণের ভাইরা আমার, দয়া করে পকেটে একটু হাত ঢুকিয়ে দেন, একটু হাত ঢুকিয়ে দেন ভাইজান। 2, 4, 5, 10 টাকা 20 টাকা যা পান আপনারা দিয়ে দেন। প্রাণ লজ্জা করবেন না ভাইজান, যা আছে দিয়ে দেন। চিন্তা করেন না ভাইজান, এই দানটা আপনি একদিন পেয়ে যাবেন, এর উপহারটা আল্লাহ একদিন আপনাকে দিয়ে দিবে। একটু জিকির করি আমরা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তাআলা তোমার প্রশাসনের এক ভাই, প্রশাসনের এক ভাই, আল্লাহ তাআলা তিনি 100 টাকা দান করেছেন। আল্লাহ ইসমাইল ভাই দান করেছেন, আল্লাহ তাআলা দানটাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা পুলিশে এসআই আল্লাহ তাআলা আতিক ভাই আল্লাহ 200 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা দানগুলো কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও, দেশ ও জাতির কল্যাণে তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা পরওয়ারদিগারে আলম, আল্লাহ জাতির সেবক হিসাবে তুমি তাদেরকে কবুল করে নাও। সকলে বলি আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ভাইজান, আমি কিন্তু ঘটনাটা এখনো বলিনি, আমি বলবো দামটা একটু উঠায় যাক, কালেকশনটা একটু হয়ে যাক। এই ফাঁকে আমি একটু গজলটা বলে নিই, একটু দামটা একটু হয়ে যাক। ভাইজান, দামটা একটু উঠে আসুক, টাকাটা যখন এখানে উঠে আসবে ঠিক আমি সেই সময় ঘটনার দিকে বেশি সময় নেবো না। ভাইজান, এতক্ষণ ওয়াজ শুনলেন, আখেরি মুনাজাত শুনে যাবেন না? আখেরি মুনাজাতটা করে যান। এমন হতে পারে জীবনের কোনো আমল কবুল হয়নি, দোয়াটা কবুল হয়ে গিয়েছে। প্রতিদিন মিথ্যার মুখোমুখি হই, কাফেরার পাশে কেরা করে হইচই। প্রতিদিন মিথ্যার মুখোমুখি হই, কাফেরার পাশে কেরা করে হইচই। আজাজিল এসে গুমরাহি সুর গানে করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক। অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক। অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক। ধুয়ে মুছে দিয়ে পাপ, ধুয়ে মুছে দিয়ে পাপ, কালিমার স্বপ্ন জাগাও মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে মিলে আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, যে ঘটনাটি আমি বলছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার কেন তাকাচ্ছিলেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে উত্তরটা আমাদের বলে দিন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন,
ও সাহাবাকরাম শুনো, আমি কেন হাসলাম, তোমরা কি শুনতে চাও? আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু শুনতে চাই না, মনটা ব্যাকুল হয়ে আছে, অধীর আগ্রহ নিয়ে বসে আছে, আপনি একটু বলে দিন কি কারণে হাসলেন। আল্লাহর নবী বললেন, শোনো, আমি দেখতেছিলাম ওই সাহাবীর দিকে, আমি তাকিয়েছিলাম, আমি দেখতেছিলাম ওই সাহাবীর দিকে জান্নাতের হুররা তারা লাফিয়ে লাফিয়ে আসতেছিল। শুধু তাই নয়, লাফিয়ে লাফিয়ে আসতেছিল, আবার আমি দেখছিলাম তাদের শরীরের কাপড়গুলো উপরের দিকে উঠাচ্ছিল। আমি রাসূল দেখে হাসিয়ে দিয়ে লজ্জায় মুখটা ফিরিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন হুররে ভাই, জান্নাতে গিয়ে একজন পুরুষ তার স্ত্রীকে সবচেয়ে সুন্দরতম দেখতে পারবে। জান্নাতে যখন প্রবেশ করবে, তো প্রবেশ করার সময় মহিলা আছে, ঠিক আছে, জান্নাতে যখন প্রবেশ করবে, প্রবেশ করার সময় একটা ভূত দেখবে, একটা মেয়েকে দেখে পাগল হয়ে যাবে। যুবক মনে করবে এটাই মনে হয় আমার স্ত্রী। যেই আপনি তার কাছে যাবেন, গিয়ে বলবে, না না, আমি তোমার স্ত্রী নই, যাও, এর চেয়ে আরো সুন্দর ভিতরে আছে। আবার আপনি যখন ভিতরে যাবেন, আবার বলবে, আরে না, আমি তো তোমার স্ত্রী নই, আরো যাও, তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষামান, ভিতরে চলে যাও। যুবক আরো ভিতরে চলে যাবে, আরো সুন্দর মেয়ে দেখতে পারবে। আবার তার কাছে যখন যাবে, সেই মেয়েটা আবার বলবে, না না, আমি নই। ঠিক কিভাবে অনেক পথ অতিক্রম করে আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন। কত সুন্দর হতে পারে, পৃথিবীর কোনো চোখ কল্পনা করতে পারে নাই, কোনো মন ভাবতেও পারে নাই যে এত সুন্দর হবে। সম্মানিত উপস্থিতি, সেই জান্নাত একটা চোরও চায় যে সে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা চোরকে যদি আপনি জিজ্ঞেস করেন, তোর কি ইচ্ছে, মরার পরে জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, সে চোরও বলে যে আমি জান্নাতেই যেতে চাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটা তাকবীর দেন থেকে আপনারা ঘুমায় গিয়েছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, যে কথাটি বলছিলাম সংক্ষেপে আমি শেষ করে দেব। আজকের এই মাহফিলের পরিচালনা যিনি করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আসাদুজ্জামান সরকার, অত্যন্ত সুদক্ষ মানুষ, সুদক্ষ টিচার, দারুল হুদা আলিম মাদ্রাসার সম্মানিত আরবি শিক্ষক। আবার আহ্বান করেছেন আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফ আলীম সহ, মানিক ভাই সহ। আমি আপনাদেরকে একটু মঞ্চে ডাকছি। ভাই মানিক ভাই, আপনি যেখানেই থাকেন একটু মঞ্চে আসেন ভাই। আজকে মাহফিলে যারা আরো বিশেষ অতিথি রয়েছেন, আর যে যুবক ভাইরা রয়েছেন, যাদের উদ্যোগে আয়োজন, সে যুবক ভাই কোথায় তোমরা ভাই? আমি একটু তোমাদের মুখটা দেখতে চাই। আমি সবার কথা শুনেছি, আমি একজন ব্যক্তির দাম শুনতে চাই নাই, যদিও বলাটা কি ঠিক হবে কিনা আমি জানি না। আমার প্রিয় স্যার, আজকের এই মাহফিলের সময় তো সভাপতি স্যার, আমি তার কাছে একটা উদাত্ত আহ্বান রাখবো। স্যার, আপনি যদি একটু বলতেন, আমি আপনার নামটা একটু বলে দিতাম। বলে দেন আপনি। আচ্ছা, ঠিক আছে। সুজন ভাই, সুমন ভাই, শহীদুল পুলিশ ভাই আর রাহি ভাই, আপনারা যেখানেই থাকেন ভাই, আপনারা একটু স্টেজে চলে আসেন। আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। প্রিয় মা বোনেরা, আপনারা আপনাদের স্বামীকে কিভাবে জবাব দিবেন শোনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানিতা কওয়ীম। আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার শুনে রাখেন, মা বোনেরা আপনারা শুনে রাখেন, আপনার স্বামী যদি আপনাকে বলে তুমি বলো দেখে আজকে ওয়াজ থেকে কি শুনে আসলে, তুমি সুন্দর নাকি চাঁদ সুন্দর, কি জবাব দিবে? মনোযোগ কানটা খারাপ করে দেন মা বোনেরা আমার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কে? আল্লাহ তাআলা তোমার এক দোকানদার বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানটাকে কবুল করে নাও। প্রাণের ভাইরা আমার যে কথাটি বলছিলাম মা বোনেরা আপনারা শুনে রাখেন, আপনার স্বামীকে গিয়ে সূরাতুত তিন খুলে বলবেন, শোনো তুমি দেখো ওয়াত্তিন ওয়াজ জাইতুন, আল্লাহ তাআলা তিন এবং জাইতুন ফলের কসম খেয়ে বলছেন, ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, এবং মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ খালাকানাল ইনসান, অবশ্যই 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 আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার স্বামীকে গিয়ে বলবেন, দেখো সূরা 3 খোলো, আল্লাহ 4টা কসম খেয়ে বলছেন যে ওই 4টা সুন্দর নয়, আমি মানুষ সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আমি তোমার স্ত্রী সবচেয়ে বেশি সুন্দর। তুমি যে সেন্ট মার্টিন দেখতে যাও, কক্সবাজারে যাও, সমুদ্র সৈকতে যাও, আরে ওগুলো দেখে তুমি কি ফিলিংস নাও? আমাকে দেখে তার চেয়ে বেশি ফিলিংস নাও। আমি ওগুলোর চেয়ে সুন্দর। যুবক ভাই যারা রয়েছে, অবৈধ পথে চ্যাটিং না করে, অবৈধ পথে SMS না করে, বৈধ পথে ঘরে চাঁদ নিয়ে এসে দেখেন, নাকি বলে? অনেক যুবক ভাই আছে যাদের প্রশ্ন হচ্ছে, অনেক যুবক ভাই রয়েছে যাদের প্রশ্ন হচ্ছে, আমার বয়স হয়ে গিয়েছে কিন্তু বাবা মা আমাকে বলে না তুমি এখন ছোট আছো, তোমার বিবাহের বয়স হয় নাই। আমি সে সকল বাবা মার দিকে লক্ষ্য করে বলতে চাই, শোনেন, আপনার সন্তান যত গুনাহ করবে এর পার্সেন্টেজ আপনি পাতেই থাকবেন। আপনার সন্তানের বয়স হয়ে গিয়েছে, আপনি বিবাহ দিবেন না? 4টি কাজে কখনো দেরি করতে নেই, তার মধ্যে একটা বিবাহ করতে। যখন বয়স হয়ে যাবে, ছেলে মেয়ের যখন বয়স হয়ে যাবে, ছেলে মেয়ের যখন বয়স হয়ে যাবে, ছেলে মেয়ের যখন বয়স হয়ে যাবে, ঠিক সে সময় তাকে বিবাহ দিতে হবে। ঠিক আপনি বিবাহ দিবেন না, আপনি তাকে এটা বলবেন ওটা বলবেন, এর জন্য গুনাহগার কিন্তু আপনাকে হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র আপনি তার ফেসবুক আইডিতে লিখেছেন, তাদেরও এক সিনিয়র উনি তার আইডিতে লিখেছেন যে সে আপুটা যখন SSC পাশ করলো, তো তার বাবা তাকে বলছে, মা তুমি ইন্টারটা পাশ করো। ইন্টার পাশ করার পরে বলছে, মা তোমার তো কেরিয়ার সামনে অনেক, তুমি BCS পর্যন্ত লেখাপড়া করো। BCS পর্যন্ত লেখাপড়া করতে গিয়ে মেয়েটি বলছে, বাবা আমি তো তাহলে এখন আমি তো সেটেল হয়ে গিয়েছি, আমার তো একটা ফ্যামিলি প্ল্যান রয়েছে। দেখো, বলছে মা দেখো আমি এত কষ্ট করে তোমাকে লেখাপড়া করালাম, আমার তো একটা অ্যামাউন্ট ছিল তোমার পিছনে, টাকা পয়সা গিয়েছে, অন্তত 2 বছর চাকরি করো, চাকরি করার পরে কিছু অ্যামাউন্ট আমাদের হোক, তারপরে আমি তোমাকে বিবাহ দেব। BCS পর্যন্ত লেখাপড়া করেছে, একবার টিকে নাই, তারপরে আবার প্রিপারেশন নিয়েছে, আবার পরের বার টিকে গিয়েছে, তাহলে তার বয়স কত হয়েছে? প্রায় 35-40, এতদূর কাছাকাছি গিয়েছে। আবার বলছে 2 বছর পরে তোমাকে বিবাহ দিয়ে দেব, ধরেন 42। তো মেয়েটি 42 বছরে যখন পদার্পণ করেছে, ঠিক সে সময় সে আপুটি মৃত্যুবরণ করেছে। এই বাবাকে হিসাব দিতে হবে, তার মেয়ের কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই মেয়েটার স্বামীর সংসার থেকে আপনি তাকে বিরত রেখেছেন, আপনার কথা শুনে মেয়েটা তার শারীরিক শান্তি সে পায় নাই, সে মেয়েটা সংসার করতে পারেনি, এর জন্য সম্পূর্ণ গুনাহগার আপনি। এজন্য আল্লাহ নবী বলছেন যে জানাজার মৃত্যু যখন হয়ে যাবে তখন জানাজা করতে দেরি করবে না, যখন সন্তানের উপযুক্ত বয়স হয়ে যাবে। এই বয়সটি যখন হয়ে যাবে, উপযুক্ত বয়স যখন হবে, সে সময় তোমাদেরকে বিবাহ দিতে হবে। কিন্তু আফসোস, অনেক বাবা মা এটা আজকে করতে চায় না।
অবৈধ প্রেমটাকে তারা জায়েজ বলে, অবৈধ প্রেমটাকে তারা বলে তুমি চালিয়ে যাও, কেরিয়ার তোমার গঠন হয়ে যাক। কিন্তু তারা হালাল পথটাকে অবলম্বন করতে চায় না। আল্লাহর কসম, এ ধরনের বাবা মাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকের এই আলোচনা থেকে আমরা যে কথাগুলো শুনলাম, বিশেষ করে আমি আবার ফিনিশিং দিচ্ছি, ইমানের উপর কি করতে হবে? অবিচল থাকতে হবে। জীবন থাক আর চলে যাক, মৃত্যু মানে আল্লাহ। শাহজামাল ভাই, আপনি যেখানে আছেন ভাই, একটু মঞ্চে চলে আসুন ভাই। ইমানের উপর কি করতে হবে? অবিচল থাকতে হবে। এতে জীবন যাক বা থাক, শুধু মৃত্যুটা ডিফারেন্স। আল্লাহ বলছেন জান্নাত তোমার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যুবক ভাই যারা